এ সাগর, তোর গাড়ি চাবি দে তো। কেন, তোমার গাড়ি কি হয়েছে? আমার গাড়ি সাহেব একটু বাজারে গেছে। কিছু হয়েছে নাকি? হ্যাঁ, একটু সমস্যা। ঠিক আছে, লে আসছি। আমার গাড়ি আর ফাটার ওই মাথায় আছে। এই একটু তাড়াতাড়ি জানা ভাই। হ্যাঁ হ্যাঁ। সুমি বাড়ি চলে এসছে আব্বা। হ্যাঁ, এই সুমি, হাতে পাতে আমগুলো না হা করো। তুমিও খাও। সাথী, আয় আয় মিষ্টি খা। গাড়ি তুই কিনলি? না না, অত টাকা আমি কোথায় পাবো? তুই না কিনে দিল। তুই না কিনে দিল? হ্যাঁ, লে মিষ্টি খা। না না, আমি মিষ্টি খাবো না। কেন, তোর মিষ্টি খুব পছন্দ না? লে হা কর। বলছি তো খাবো না। আমি জানতাম ও ঠিকই একদিন আমার কাছ থেকে তোকে কেড়ে নেবে, আর আজ এটাই হলো। ভালো থাকিস তোরা। সাথী, সাথী, দাদি, সাথী সব কি বলে গেল? কি বলে গেল বুঝতে পারছি নি। ও তোকে ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, আজ থেকে না, ও তোকে ছোটবেলা থেকে ভালোবাসে। তোকে কেউ কিছু বললে ও সহ্য করতে পারে না। তুই একটু অসুস্থ হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তোর দোকান পড়ে গেছে বলে ওর ভাই শেষ রাতে মালাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, শুধু তোকে একটা নতুন দোকান করে দেওয়ার লেগে। আর তুই এত কাছে থাকার পরে ভালোবাসার মানুষটিকে চিনতে পারিসনি। আগুন, সাথী তোমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় না ওর থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে। তুমি ওকে আটকাও। তুমি সাথীকে তোমার জীবন থেকে হারাতে দিও না। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, আমার জীবন থেকে বেশি। শোন সেলিম, এবার আর দোকান পুরি কাজ হবে না। ওই শালা আগুন খেয়ে পৃথিবী থেকে সরিয়ে দে। পরে কোনো সমস্যা হবে না তো? অত ভয় কিসের? সেলিম থাকলে সব ম্যানেজ হয়ে যাবে। আর একবার দোকান পুড়ে দিনু কেউ ধরতে পারিছে? সবাই ভেবেছে গ্যাস বন্ধ করেনি, তাই আগুন লেগে গেছে। এবার গাড়ি দিয়ে পিছিয়ে দেবো, অ্যাক্সিডেন্ট বলে চলে যাবে। হে কি রে সেলিম, পারবি না? এক মাস ফ্রিতে মাল খাও। হ্যাঁ হ্যাঁ, পারবো না মানে? মালিকের লরি যাবে, মালিক দিয়ে দেবে। আমার আগুনকে মারবি না।